রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি তিনি শফিকুর রহমান সাহেব, তাকে এবং তার স্ত্রীকে সম্প্রতি অ্যারেস্ট করা হয়েছে একজন গৃহকর্মীকে নির্যাতনের দায়ে। আমরা বিভিন্ন মিডিয়ায়, টিভি মিডিয়ায় দেখেছি, পেপারে দেখেছি যে এই মেয়েকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটা আসলেও কোনোভাবে গ্রহণযোগ্য না। এই শফিক সাহেব কিন্তু নিয়োগ পাইছিলেন 5ই আগস্টের পরে, অর্থাৎ এটা নিয়োগ দিয়েছিলেন কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টা ইনুস সাহেবই। এটা সন্দেহাতীতভাবে এটা কিন্তু একটা নিন্দনীয় বিষয়। এ ধরনের গৃহকর্মী নির্যাতন এটা সন্ত্রাসের থেকেও একটা বড় কিছু। এটার বিরুদ্ধে অবশ্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। একটা গরিব মানুষ একজনের বাসায় গেছে, কাজ করছে, তারপরেও তাকে এভাবে নির্যাতন করাটা ঠিক না। আমাদের বাংলাদেশে এর আগে অনেক গৃহকর্মী নির্যাতন হয়েছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে মাঝপথে থেমে যায়, কারণ ওই গৃহকর্মী কেস চালাইতে পারে না। বিভিন্ন যেসব সংস্থাগুলো আসে এদেরকে সাহায্য করার জন্য, মাঝপথে যাদেরকে নির্যাতন করে দেখা যাচ্ছে, যারা নির্যাতন করে তারা ওই এনজিওকে ঘুষ দিয়ে এবং থানাকে ঘুষ দিয়ে এভাবে তারা পার পেয়ে যায়। আর কোর্ট তো ঠুটো জগন্নাথ, এখানে কিন্তু কোর্টের কিছু করার নাই। পুলিশ যদি ভুল রিপোর্ট দেয় তাহলে কোর্ট সেই রিপোর্ট অনুযায়ী কোর্ট ব্যবস্থা করবে। কোর্ট তো এসে দেখবে না যে আসলে কি হয়েছে। সম্প্রতি এর সাথে অন্য কোনো গন্ধ আমাদের বিশেষজ্ঞরা খুঁজে পেয়েছেন যে বাংলাদেশ সরকার বিমানে খলিলুর রহমান সাহেবকে নতুন করে নিয়োগ দিছেন। আবার নিয়োগ দিছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও একজনকে নিয়োগ দিছেন, এবং নির্বাচন কমিশনার থেকে একজন ভদ্রলোককে, তাকেও এই বিমানে নতুন নিয়োগ দিছেন। তার সাথে এই শফিকুর রহমান সাহেবের সাথে কি কোনো যোগসূত্র আছে? বাংলাদেশ একটা ইন্টেরিম সরকার। এই ইন্টেরিম সরকার যেসব কাজ কারবার করছে, তারা অনেক নির্বাচিত সরকারও এই কাজগুলো করতে পারে না। সম্প্রতি আমেরিকা থেকে বোয়িং কিনছে, এবং চায়না থেকে ড্রোন JF-C যুদ্ধবিমান কিনছে, পাকিস্তান থেকে JF-13 থান্ডার যুদ্ধবিমান কিনছে, এবং ইউরোপ থেকে ইউরোফাইটার কিনছে।